খবরদার বলছি, তারাবি নামাজ 20 রাকাতের বাইরে কোনো কথা চলবে না। আপনি 8 রাকাত পড়তে পারবেন, কিন্তু আপনার তারাবি হবে না। তারাবি হবে না। 8 রাকাত পড়তে পারবেন, আর পড়লেই হয়ে যায়। নিয়মের ভিতরে পড়তে হবে। সাহাবাই কারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কারাম 20 রাকাত তারাবির উপরে ঐকমত্য পোষণ করেছেন। ঐকমত্য মানে কি? সবাই একমত। বলবেন ওনারা একমত হয়েছে, এটা দলিল কোথায়? দলিল নোট করেন। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ইস্তিসকার, ওই কিতাবের মধ্যে উল্লেখ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাতের তারাবির হাদিস উল্লেখ করে তিনি লেখেন, ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব থেকে এটা হলো সহিহ riwayat, 20 রাকাতের হাদিসটাকে সহিহ বলে। তিনি লিখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন বিগায়রে খিলাফিন মিনাস সাহাবা। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ধরনের খেলাফ ছাড়া, মতানৈক্য ছাড়া সবাই 20 রাকাত পড়েছেন। বলেন মারহাবা। যারা এই তারাবি নামাজ নিয়ে ধোঁকা দিচ্ছেন, আপনারা দেখেন তারাবিহ শব্দটা বহু বছর, আর 8 রাকাত হলো 2 বছর। তাসনিয়া, তারবিহাতুন, তারবিহাতানে, তারাবিহ। 4 রাকাত হইলে এক তারাবি হয় আর কি, এক তারবিহাতুন। 8 রাকাত হইলে 2টা হয়। কয়টা হয়? 2টা, বৈঠক 2টা। 4 রাকাত পড়ে একটা রেস্ট, এটার নাম হলো তারবিহা। আরো 4 রাকাত পড়া আরেকটা রেস্ট, বিশ্রাম, এটার নাম আরেকটা তারবিহা। 2টা হইলো বিশ্রাম। কয়টা হইলো? 8 রাকাত পরে কয়টা হইলো? আপনারা যদি কথা কন না, বুঝলাম না। 2টা হইলে আরবিতে বলে তাসনিয়া, মানে আরবি নাম হবে তারবিহাতানে। তারাবি নাম হয় না 8 রাকাতে, তারাবিহ নাম হয় না, নাম হয় তারবিহাতান। তাসনিয়া 2 তারা, মানে 2 তারবিহা, 2টা বিশ্রাম। যখন কমপক্ষে 3টা বিশ্রাম হবে, তখন নামের সাথে কাজের মিল হবে, তারাবি হবে। এরা যে আমল সুর, তার প্রমাণ হইল নাম দিছে তারাবি, কাম করে 8 রাকাত তারবিহাতান, নামের সাথে কাজের মিল নাই। সেমি দাজ্জাল। আমি আরেকটা উদাহরণ দেই। তারা বলে সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান এবং রমাদান শরীফের বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রা 11 রাকাত। নবীজি রমজান মাসের ভিতরে বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না। এই যে দলিল ফেসে, দলিল 11 রাকাত মানে হলো 3 রাকাত ভিতর আর 8 রাকাত তারাবি, সুবিধা হয়ে গেছে। আমি বলি যে একটা হাদিস পেয়েছে খুশি হয়ে গেলা, তা তো ঠিক না, আরো তো হাদিস আছে। এই বুখারী শরীফে 11 রাকাতের হাদিসটা যিনি বর্ণনা করেছেন, উনি হলেন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই আম্মা জান আয়েশাই পরবর্তীতে আবার হাদিস বর্ণনা করছে, ওটা ওই বুখারী শরীফে আছে, যে নবীজি রাতের বেলায় 13 রাকাত পড়তেন। আগের বার জানছি কত, 11 রাকাতের বেশি কোন সময় পড়ছে না। এখন আম্মা জান আয়েশা বলতেছে কি 13 রাকাত পড়ছে। এখানে শেষ না, আরো আছে, শুনে। এই বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল রাতের বেলায় 15 রাকাত নামাজ পড়ছে। এখানে শেষ না, কিন্তু আরো আছে। হযরত জাবের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত আছে, এটাও সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 17 রাকাত পড়ছে। আমাদের এই লাওয়ারিস লামাযহাবীরা 11 রাকাতেরটাই সুবিধা মনে করছে, আর বাকি হাদিসগুলি যে আছে, আমার ভাইরা কষ্ট করে ওগুলি পড়তে রাজি না, বললে তো বেশি পড়া লাগবে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, বুখারী শরীফের হাদিস দিয়ে তারা 8 রাকাত তারাবি প্রমাণ করে, অথচ ইমাম বুখারী তারাবি পড়ছে 20 রাকাত। আমার মনে হয় তাদের দৃষ্টিতে বুখারী শরীফটা ইমাম বুখারী বুঝে নাই। কথাটা বুঝতেছেন না আপনারা? যেই লোক বুখারী শরীফ লেখা গেল, ওই লোকে তারাবি পড়ছে কত? 20 রাকাত। মেড ইন ইন্ডিয়া একজন শায়ক আছে, শায়ক মেড ইন ইন্ডিয়া, জেনারেটর শিক্ষিত। তিনি বলছিল ইমাম বুখারী 20 রাকাত তারাবি পড়ছে, এটার কোনো দলিল নাই। পরে আমি বুখারী শরীফের সূরা ফাতহুল বারীর মুকদ্দমা থেকে দলিল দিলাম, কই এটা হইলো এমনে এমনে, পরে কয় এটা এমনে না হেমনে। পরে আমি আবার দলিল দিলাম তারিখুল ইসলাম থেকে ইমাম যাহাবীর, পরে দেখি একটু নড়াচড়া কমে গেছে। এরপরে আরো কয়েকটা কিতাবের হাওলা দিলাম, দেওয়ার পরে পুরাই থামে গেছে। এগুলো জেনারেটর শিক্ষিত, দেখে দেখে আরবি পড়তে পারে না। কয়দিন আগে একটা লাইভে দেখলাম বাংলা দেখে দেখে পড়তে গিয়ে ভুল করতেছে।
বাংলা পড়তে পারে না দেখে দেখে তারা আসে তারাবি নামাজ কমাইতে। খবরদার বলছি, তারাবি নামাজ 20 রাকাতের বাইরে কোনো কথা চলবে না। আপনি 8 রাকাত পড়তে পারবেন, কিন্তু আপনার তারাবি হবে না। তারাবি হবে না। 8 রাকাত পড়তে পারবেন, আর পড়লেই হয়ে যায়, নিয়মের ভিতরে পড়তে হবে। সাহাবাই কারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কারাম 20 রাকাত তারাবির উপরে ঐকমত্য পোষণ করেছেন। ঐকমত্য মানে কি? সবাই একমত। বলবেন ওনারা একমত হয়েছে, এটা দলিল কোথায়? দলিল নোট করেন। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ইস্তিসকার, ওই কিতাবের মধ্যে উল্লেখ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাতের তারাবির হাদিস উল্লেখ করে তিনি লেখেন, ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব থেকে এটা হলো সহিহ riwayat, 20 রাকাতের হাদিসটাকে সহিহ বলে। তিনি লিখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন বিগায়রে খিলাফিন মিনাস সাহাবা। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ধরনের খেলাফ ছাড়া, মতানৈক্য ছাড়া সবাই 20 রাকাত পড়েছেন। বলেন মারহাবা। এজন্য মিশকাতের শরা মেরকাতে ইমাম মোল্লা আলী কারি লেখেন, কাদ আজমাআস সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান। রাসূল পাকের সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত হয়েছে যে তারাবি নামাজ 20 রাকাত। আপনারা বলেন, সবাই আমাকে একটা উত্তর দেন, আপনারা কি আলোচনা অসন্তুষ্ট? না। আমাকে দয়া করে সবাই একটু উত্তর দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়ছে এটা আমরা বেশি জানি না সাহাবারা বেশি জানে? সাহাবীদের মধ্যে যদি কোনো মতভেদও থাকতো, কিন্তু পরবর্তীতে সমস্ত সাহাবারা একমত হয়ে গেছে তারাবির নামাজ 20 রাকাত। যেই ব্যাপারে রাসূল পাকের সাহাবারা একমত, ওই ব্যাপারে আমরা কি দ্বিমত? আমরাও একমত। আমরা নবীজির সাহাবারা যেদিকে, আমরাও থাকবো, বাস সহজ সমাধান। আপনি বলবেন 11 রাকাত, 8 রাকাত আর 3 রাকাতের সহিহ হাদিস আছে। ভাই, মুয়াত্তায়ে মালিক শরীফের রেফারেন্স আপনি দিবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা লিখেছেন, ইমাম মালিক তারাবি এবং বিতির সহ মিলে 37 রাকাত পড়ছে। ভালো হইছে না? মুয়াত্তায়ে মালিক যে লেখছে, যে কিতাব থেকে উনি 8 রাকাতের দলিল বের করতেছে, ওই কিতাবের লেখক তারাবি পড়ছে বিতির সহ 37 রাকাত, মানে 37 রাকাত। কম ওই ইমাম মালিক মুয়াত্তা ওনার কিতাব বুঝে নাই, সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন নামের আগে শায়েক লাগাইছে। শায়েক সাল নাই, কুত্তার বাঘা নাম। হ্যাঁ, শায়েক লাগায় কয় 8 রাকাত পড়তে হইবে, অথচ ইমাম মালিক 20 রাকাত না আরো বেশি পড়ছে। কত রাকাত পড়ছে? আরে ঘুমাই রইছেন নি আপনারা? কত রাকাত? এই দলিলটা পছন্দ হয় না। মুয়াত্তায়ে মালিকের মধ্যে যে হাদিসটা আছে 11 রাকাতের কথা, এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছেন, নাম মুহাম্মদ বিন ইউসুফ। এই লোক ইমাম মালিকের কাছে বলছে 11 রাকাতের কথা। ইমাম বুখারীর উস্তাদ ইমাম মারওয়াজি ওনার কাছে বলছে 13 রাকাতের কথা। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী ওনার কাছে বলছে 21 রাকাতের কথা। ব্যক্তি কিন্তু একজন, মুহাম্মদ বিন ইউসুফ। একজনের কাছে কইছে 11, আরেকজনের কাছে কইছে 13, আরেকজনের কাছে কইছে 21। এখন আপনারা সামাজিক দৃষ্টিতে বলেন, আপনাদের অবস্থান থেকে বলেন, একজন ব্যক্তি একই ব্যাপারে 3টা কথা কইছে, কোনটা নিবেন? জোরে কোন না। মুহাদ্দিসিনে কেরাম বললেন যে এই ধরনের হাদিস, যে একই বিষয়ে একজন বর্ণনাকারীর কথা যদি ভিন্ন ভিন্ন রকম হয়, গোলযোগপূর্ণ হয়, তখন এটাকে মুজতারিব বলা হয়। আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন, মুস্তারিব বর্ণনা শরীয়তে দলিল হয় না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কেউ এই হাদিসের উপর আমল করে নাই, বরং 20 রাকাতের ব্যাপারে টোটাল 21টা হাদিস আছে আমার জানা মতে। এই 21টা হাদিসের উপরে সবাই একমত হয়ে এই 1400-1450 বছর যাবত সমস্ত মুসলমানরা 20 রাকাত তারাবি পড়েছেন। এখনো মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় 20 রাকাত তারাবি আছে। অতএব তারাবি কত রাকাত? জোরে বলেন, কত রাকাত?